নমস্কার, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে দুজনের মতো রেসিপি করছি। আপনারা আপনাদের বাড়িতে যতজন লোক থাকবে সেই পরিমাণ বুঝে করে নেবেন। এখানে আমি মাঝারি সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপরে একটা চামচ নিয়ে নিয়েছি। এবারে চামচের সাহায্যে আমি আলুর ভেতরের থেকে বের করে আলুটাকে খোলা বানিয়ে নেব। যেরকম আমরা পটলের দুর্মার থেকে পটলের ভেতর থেকে দানাগুলো বের করে নিই, ঠিক এই রকমভাবেই আমি চামচটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিয়ে আলুটাকে পুরো খোলা বানিয়ে নেব। ভেতরে একদম পুরো ফাঁকা হয়ে যাবে, ঠিক সেই রকম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চামচটাকে খুব সুন্দরভাবে আস্তে করে ঘোরাতে হবে, খুব সাবধানে, নইলে আলুটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। বেশ ভালো করে ঘুরিয়ে নিয়ে আলুর ভেতর থেকে যতটা করা যায়, যতটা হালকা করা যায় ঠিক ততটাই বের করে নিতে হবে। বেশ আমি দেখুন প্রত্যেকটা আলু ঠিক এইভাবে খোলা বানিয়ে নিয়েছি। দেখুন ভিতরে কতটা ফাঁকা হয়ে গেছে। খুব সুন্দরভাবে সমস্ত আলু আমি এরকম ফাঁকা করে নিয়েছি। আর এই যে আলুর গ্রেডটা, এটা আমার পুর বানাতে লাগবে, এটা আমি রেখে দিচ্ছি। চলুন এবার একটা মশলা করে নিচ্ছি। 1 চামচ জিরে আর ধনে আছে, সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে এটা পেস্ট করতে খুব সুন্দর হবে। ভিজিয়ে রেখে দিলাম। তারপর একটা শুকনো কলাই মশলা ভেজে নেব। এখানে আছে ধনে, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী, শুকনো লঙ্কা আর গোলমরিচ। আমি এগুলো শুকনো খোলায় ভেজে সুন্দর গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করে রেখেছি, এইরকম গুঁড়ো করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। আমি একটু পরিমাণে বেশি করেই গুঁড়ো করে রেখে দিই। তারপরে একটা মিক্সি বাটিতে হাফ টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা আর ধনে জিরে। আদাটা যেহেতু শুকিয়ে গেছিলো তাই একটু গ্রেট করে দিয়েছি। পেস্টটা খুব সুন্দর মিহি হয়ে গেছে। এখানে 500 গ্রাম দুধ আছে, সামান্য একটু লেবুর রস দিয়ে আমি এটা ছানা কাটিয়ে নেব। দেখুন খুব সুন্দর ছানা কেটে গেছে। এবার পরিষ্কার কাপড়ের টুকরোর মধ্যে আমি ছানাটা ঝরিয়ে নেব। তার মধ্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ছানাটাও খুব সুন্দরভাবে ঝরানো হয়ে গেছে। দেখুন 1 ফোঁটাও জল নেই। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি। আর আলুর ভেতর থেকে যে আলুগুলো বের করেছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আর যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি ভেজে, সেখান থেকে সামান্য একটু গুঁড়ো দিয়ে দিয়েছি। আর পেস্ট করা মশলা একটু দিয়ে দিয়েছি। তাহলে আমি যে পুরটা করব এটা খেতে খুব টেস্টি হবে। তারপরে জল ঝরিয়ে রাখা ছানাটা সেটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেঙে আমি আলু মশলার সাথে কষিয়ে নেব। নামানোর একটু আগে কাসুরি মেথি দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আবারও লাল করে ভেজে নামিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে। তারপরে আলুর যতটা ফাঁকা আছে আলুটা, ঠিক সেই পরিমাণে পুরটাকে মুঠা করে নিতে হবে। আমি মুঠো করে সমস্ত আলুর ভেতরে পুরগুলো ভরে দিয়েছি, একটু চেপে চেপে ভরে দিয়েছি। এই আলুর দমের রেসিপিটা দুর্দান্ত হয় বন্ধুরা। নিরামিষ দিনে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কে কে ট্রাই করেছেন। খেতে দুর্দান্ত হয়। আপনারা পোলাও, রাইস, লুচি, রুটি, পরোটা, নান যে কোনোর সাথে, এমনকি সাদা ভাতের সাথেও খেতে পারেন। কড়াইতে তেল গরম হয়ে গেছে, সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম। তেলের মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে আমি এবার আলুগুলো ভেজে নেব। পুরো ভরা আলুগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, খুব সাবধানে ভাজতে হবে। সামান্য একটু ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আলুটা আরেক পিঠ আমি উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সামান্য একটু ঢেকে দিয়ে করলে আলুটা খুব সুন্দর নরম হয়ে যায়, খেতেও দুর্দান্ত হয়। কারণ আলুর ভেতরের থেকে যে আমি আলুগুলো বের করে নিয়েছি, আলুটা ধরুন অনেকটাই তো পাতলাই হয়ে গেছে, তাই এটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে। যে দেখুন ভেতরের পুরগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, একটুও বেরিয়ে যায়নি। খুব সুন্দরভাবে আলুর পুরগুলো ভেতরে রয়েই গেছে। তেলটা কত পরিষ্কার রয়েছে।
আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে আমি ওই তেলের মধ্যেই এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে যে অর্ধেকটা টমেটো ছিল সেই অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। টমেটোটা বেশ গলাবো না, টমেটোটা ঠিক এরকম 4টে টুকরো টমেটো গোটাই থাকবে। তারপরে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। মিক্সি বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তেলটা উপর দিয়ে ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন টমেটোটা একদমও গলে যায়নি আর মশলাটাও কষানো হয়ে গেছে। এবার পুরো ভরা আলুটা আমি ঢেলে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিলাম। কোনো ভয় নেই, আপনারা ভাববেন না যে পুরটা বেরিয়ে যাবে, পুর ভেতরেই থেকে যায়। একটু টাইট করে পুরটা চেপে চেপে ভরতে হবে, তাহলে পুরটা একটুও বেরোবে না। পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, এবার আমি পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আলতো হাতে একটু নেড়ে ঢেকে দেবো 15 মিনিটের জন্যে। 15 মিনিট পর আবার চলে আসলাম, দেখুন কতটা গ্রেভি হয়েছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে অবশ্যই দুধের সর সামান্য একটু দুধের সাথে পেস্ট করে দিয়ে দেবেন। যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলা গুঁড়োটা একটুখানি ছিটিয়ে দিলাম। আমি যেহেতু পুরের মধ্যে কসুরি মেথি দিয়েছি, এখন আমি আর কসুরি মেথি দিলাম না, শুধু গরম মশলা গুঁড়ো আর ভাজা মশলা গুঁড়োটা দিয়েছি। যেহেতু নিরামিষ আলুর দম, স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার দেখুন খুব সুন্দরভাবে আমি এবার নামিয়ে নিচ্ছি। পুরো কমপ্লিট হয়ে গেছে পুর ভরা আলুর দমটা। আর যতটা গ্রেভি আপনারা দেখছেন ততটা গ্রেভি কিন্তু থাকবে না, অনেকটাই টেনে যাবে। তাই ঠিক এই রকম গ্রেভি নামাতে হবে, অনেকটা গাঢ় হয়ে যাবে। তাই আমি এরকমভাবে গ্রেভিটা নামিয়ে নিয়েছি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা সবার সাথে এই রেসিপিটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ আসি, টাটা।